হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সূর্য তেমনি আল্লাহর আইন পৃথিবীর সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর বৃষ্টি যেমন সবার উপর সমানভাবে বর্ষিত হয়, আল্লাহর আইন যদি কোথাও কায়েম হয়, প্রত্যেকটা সৃষ্টির মানুষ ওইভাবেই শান্তিপূর্ণ থাকবে। ঠিক না ঠিক? সেই জন্য হিন্দু ভাইরা, আপনারা কখনো কোরআনের আইনকে ভয় পাবেন না। গত 1 বছর আপনারা দেখেন নেই, আপনাদের গায়ে কেউ ফুলের চমড়ে দিতে পারে নাই, বরং আপনাদের মূর্তির সামনে যাওয়ার কারণে বহু লোক প্রশ্নবিদ্ধ হয়েছে। ঠিক না ঠিক? কিন্তু আপনাদেরকে শেল্টার দেওয়ার জন্যই তারা ওখানে গিয়েছে। আপনাদের মূর্তিগুলো আপনাদের কথা বলে না, আপনাদের মূর্তিগুলোর কোনোটার কোনো প্রমাণ আপনাদের কিতাবগুলোতে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলেছিলেন, সূরা নামের ৭৪, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও পিতা, হে পিতা আদর, আপনি কেন এই মূর্তিকে আপনার দেবতা হিসেবে গ্রহণ করেছেন? আমি আপনাকে দেখছি, আপনার কওমকে দেখছি, আপনারা স্পষ্ট গোমরাহের ভিতরে ডুবে আছেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এইভাবে আকাশ জমিনের যত কুদরত সব ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন। কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। তিনি দেখলেন জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, মিটি মিটি তারা জ্বলছে। তিনি চিন্তা করলেন, দিস ইজ মাই লর্ড। যখন তারা চলে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যেটা আমাকে ছেড়ে চলে যায় ওটা আমার রব হতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? as-siratul মুস্তাকিম হলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলেন নাই। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবা শুনো। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে, তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেয় কে? অনেক কথা আমরা শুনবো, কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে। বসো, কি হয়েছে? ঠিক আছে? কষ্ট হচ্ছে? আপনারা ঠিক আছেন তো? আমাকে যেহেতু রাত করাইছেন, আমিও 12টা বাজা ছাড়াই দেব। কয়টা বাজে মুকাও? 12টা বাজায় ছেড়ে দেব। अरे भाई, आपके लिए तो एक रात, मेरे लिए तो हर रोज ही ऐसा होता है यार। আপনার তো এক রাত, আমার তো প্রত্যেক রাত। হ্যাঁ, এই জন্য আমার উপর এহসান করবেন। আমি নর্মালি 10টায় শোয়া মানুষ। 10টার পরে আমি বিছনার বাইরে থাকি না। 10টা বাজবে আমি বেডে চলে যাব, যেখানেই থাকি। কিন্তু এমন ঝামেলা আল্লাহ কাঁধে দিয়ে দিলেন, আসছি দৌড়াদৌড়ি করে একটু তাড়াতাড়ি উঠবো স্টেজে, দেখি যে আরো 2 জন লাইনে ছিল। এটা তো লিফলেটের নাম না, এটারে ঢুকেছে কুদ্দুস। কুদ্দুসের নামটা যে আমাদের দেশের লোকেরা যে কত দুষ্ট। কুদ্দুস রে, এরে কুদ্দুস। কিছু কিছু নাম আমাদের দেশের লোকেরা অসাধারণ, এটাকে ইউটিউবে প্রচার করেছে।
হাসিনা ফ্রান্সের মন্ত্রীকে ধরেছে আজা করে, পোলাপান পিছি দিয়া লাগাইছে, কি কইবি ক, তুই কইলে আমি কুমু হ। আমাদের ছেলেরা ট্যালেন্ট, ঠিক না? ঠিক মুহূর্তের মধ্যে হাসিনা বলছে আমি কি দোষ করছি, ওই এক নাট্যকারের কথা লাগায় দিছে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত গুনাহ সব তুই করছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তোর কারণে, ছেলে মেয়ে তালাক হচ্ছে তোর কারণে, যত ঝগড়া জাতি সব কিছুর মূল তুই। পুরা একাকার, সব সাক্ষী, আমরা সাক্ষী, আল্লাহ সাক্ষী, ঠিক না? ঠিক আমরা সত্যের সাক্ষী হব। কিসের সাক্ষী? সত্যের সাক্ষী হব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য আমি যেন সত্যের সাক্ষী হতে পারি সেই ব্যবস্থা করে দেন। ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম এর ওয়ারিস আপনি আমাকে দুনিয়াতে থাকতেই বানায়া দেন। যখন তিনি হেদায়েত চাইলেন, হেদায়েত দান করলেন কে? বড় করে দেখলেন সূর্য উঠল, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। 5 ওয়াক্ত নামাজে 2টি আয়াত পড়তেন রাহমাতাল লিল, তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে পড়তেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। বন্ধু বানাবেন কাকে? রাজি আছেন তো? জোরে বলেন। 7 জনকে আল্লাহ ছায়া দিবেন। কয়জন? আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা মানে কি? ওনার আসল দাম কি? আব্দুল, আরো জোরে। জানেই না। এই বিলালের বাপকে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। কেন দিলেন? আজকের বিজ্ঞান বলছে ক্যাট হ্যাজ 5 সিগনিফিকেন্স। বিলালের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? ফার্স্ট ওয়ান, বিলাল যে ঘরে থাকে ছেলেদের রোগ কম হয়, নেগেটিভিটি থাকে না। ওই ঘরের লোকেরা সবসময় পজিটিভ থাকে। লেটেস্ট ইনভেনশন অফ সায়েন্স। বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কখনো নোংরা হয় না। বিড়াল ঘরে পেশাব করে না। কোথায় করে? বাহিরে পেশাব করে। কি করে? ঢেকে থাকে। আপনারাও ঢাকেন না। আপনারা যখন যেখানে খুশি এই কাম করে বাস। রাসূল বলেছেন রাস্তার পাশে মুতবা না। জনসমষ্টির পাশে যারা পেশাব করে তাদের উপরে আল্লাহ লানত। গাছের ছায়ায় যারা পেশাব করে আল্লাহ লানত। পুকুরের ঘাটলায় যারা পেশাব করে আল্লাহ লানত। মান গায়্যারা মানারাল আরদ, যারা জমিনের দাগ উঠিয়ে জমিন দখল করে নেয় তাদের উপরে আল্লাহ লানত। যেই মেয়েরা চোখের ভুরু উঠিয়ে ফেলে তার উপরে আল্লাহ লানত। কেন এটা করলেন? এটা করেছে মানুষের উপকারের জন্য। আজকের সায়েন্স বলছে ইফ ইউ শেভ ইউর ব্রু, আপনি যদি বারবার আপনার ব্রুটা শেভ করেন, এনি টাইম ইউ কুড বি ব্লাইন্ড, যে কোনো সময় আপনি অন্ধ হয়ে যেতে পারেন। রাসূল বলছেন দাঁড়িয়ে পেশাব করবা না। আজকের মেডিকেল সায়েন্স বের করেছে অনবরত যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি দুর্বল হতে থাকে। 1400 বছর আগে বলেছেন দাঁড়িয়ে খাবা না, বসে খাও। দাঁড়িয়ে খেলে লিভার নষ্ট হয়, দাঁড়িয়ে খেলে হার্ট নষ্ট হয়, দাঁড়িয়ে খেলে কিডনিগুলো দুর্বল হতে থাকে। 1400 বছর আগে সব বলে গেছেন রাহমাতাল লিল
আলামিন। সেজন্য সুন্নত আছে যেখানে বিজ্ঞান আছে, বিজ্ঞান আছে যেখানে সুন্নত আছে, সেখানে আমরা শিরক থেকে মুক্তি চাইব। সাইয়েদনা ইব্রাহিম এই শিরক থেকে পানা চেয়েছেন। সেই ইব্রাহিম আবার দোয়া শিখিয়েছেন, সূরা ইব্রাহিম আল্লাহ উল্লেখ করেছেন, অজুনুবনি ওবানিয়া আন্না আবুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার প্রজনীকে, আমার ছেলে মেয়েদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কোনোদিন মূর্তির সামনে যাওয়া জায়েজ? মূর্তির সামনে দাঁড়াবেন না, মূর্তির সামনে যাবেন না, ঘরে কোনো মূর্তি রাখবেন না। যারা ঘরে কোনো মূর্তি রাখে, ছোট আইডল রাখে, এগুলোর ভিতরে জিন থাকে। ওই জিন তার ঘরে শান্তি নষ্ট করে দেয়, ওটার ভিতরে শয়তান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মূর্তির সামনে যান নাই, মা খাদিজা যান নাই, আবু বকরও কোনোদিন মূর্তির সামনে যান নাই। ওমর ফারুক বলছেন, যারা মূর্তি যেখানে রাখে ওখানে যারা যায় ওদের উপরে আল্লাহর গজব পড়ে। কারণ 24 আওয়ার্স যেখানে আইডল বানানো হয় ওটা গজবের উপযুক্ত হয়ে থাকে। এই পৃথিবীর সবচেয়ে বড় বন্যা হয়েছিল নূহের প্লাবন, 5টা মূর্তির কারণে। কয়টা? 5টা মূর্তির কারণে। সূরা নূহ, ওদ্দা, সুওয়াক, ইয়াগুস, 5টা মূর্তি তারা বানিয়েছিল। আল্লাহ এমন বন্যা দিলেন, সারা দুনিয়াকে ভাসিয়ে দিলেন। দুবাইতে কখনো বন্যা হয় না। দুবাইতে যখন মন্দির বানায়া ভিতরে মূর্তি ঢুকাইছে, তখন এই মন্দিরের ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? মূর্তির সামনে মহামারীর সম্পর্ক। এই জন্য কোনো শিরকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করে কি করে? মূর্তিগুলোকে কি করে বলেন তো? কি করে? পানির ভিতরে চুবায়। কেন চুবায়? কেন চুবায়? আপনাদের এখানে অবশ্যই হিন্দু নাই, এটা একটা ভালো। হ্যাঁ, ওদেরকে বুঝাবেন, পজিটিভিটি বুঝাবেন। ওদের ভারতে এখন অনেক ঠাকুর দাঁড়িয়েছে,